আমি ভাস্কর। আজকে একটা বড় ইন্টারেস্টিং ধামাকাদার কিছু ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেদিন থাকতে জিদ্দার একটা আপডেট এসেছে যে জিদ্দা বেঙ্গল টকিজের সঙ্গে কাজ করতে চলেছে, সেই দিন থাকতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেব ফ্যান এবং জিৎ ফ্যানের মধ্যে কিন্তু একটা লড়াই বেঁধে গেছে যে জিদ্দা কেন বেঙ্গল টকিজের সঙ্গে কাজ করবে। তার মানে জিদ্দা এবার হার মানলো, জিদ্দা দেবদার পথে হাঁটছে, জিদ্দা আবার হচ্ছে যে সিরিয়াল করবে। এবার ভেবে দেখুন যে দেবদা কিন্তু দেবের জায়গায় ঠিক রয়েছে, জিদ্দা কিন্তু জিতের জায়গায় ঠিক রয়েছে। এদের মধ্যে কিন্তু আগে মধ্যিখানে শুনেছিলাম যে কিছু অসুবিধা ছিল, সেখানে তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে কিন্তু সবকিছু মিটিয়ে নিয়েছে, তারা কিন্তু বেস্ট রয়েছে। সেটা আমরা অনেক রিয়েলিটি শোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু মধ্যিখান থাকতে কিন্তু দেব ফ্যান এবং জিৎ ফ্যান কিন্তু লড়াই করে মরছে যে কেন, যে জিৎদা কেন এরকম করবে, জিৎ কেন এরকম করবে। জিৎ হেরে গেছে, জিৎ আর কমার্শিয়াল মুভি করবে না। আচ্ছা, জিৎ কি একবারও কি বলেছে, বা জিৎদা কি একবারও বলেছে যে আমি কমার্শিয়াল মুভি করবো না? আচ্ছা, বেঙ্গল টকিসে কি একমাত্র কি দেবদা কি বেঙ্গল টকিসের কি মালিক? দেবদা কি বেঙ্গল টকিসের মানে প্রোডাকশন হাউসের কি মানে হেড? নিশ্চয়ই না। সেখানে অতনু রয় রয়েছে, অজিত সেন রয়েছে, তাই না? এবার তারা কাদের সঙ্গে কাজ করবে, কোন অ্যাক্টারকে নিয়ে কাজ করবে, সেই অ্যাক্টারগুলো সেই মানে যে প্রোডাকশন হাউসের সঙ্গে রেডি রয়েছে না কাজ করা, সেটা তাদের মধ্যে ব্যাপার রয়েছে। এটা আমাদের বুঝতে হবে। একটা জিনিস ভেবে দেখুন, যেটা হচ্ছে যে এই বাংলায় কিন্তু একমাত্র, আমি ইয়াং ইউথদের মধ্যে বলছি, একমাত্র কিন্তু দেবদা এবং জিৎদা মানে দেবজিৎ, এরাই কিন্তু বাংলা টলিউডের কিন্তু বক্স অফিস কিন্তু ধরে রেখেছে। যাকে বলে যে বাংলার মেরুদণ্ড কিন্তু এই দেবজিৎ। এবার এরা যদি নিজেদেরকে যদি ঠিকঠাক করে না পাল্টায়, এই যে দেবদা এতদিন ফ্যামিলি ড্রামা করতো, এবার দেবদা কিন্তু একটা কমার্শিয়াল ভাবে আসতে চলেছে। এবার জিদ্দা যে কমার্শিয়াল করতো, বেঙ্গল টকিজ যে শুধু যে ফ্যামিলি ড্রামা করে তা না। দেখুন, একটা প্রধান যে বইটা, এই বইটা কি ফ্যামিলি ড্রামা বই? কিন্তু না, কিন্তু এটা কিন্তু একটা কিন্তু প্রতিবাদী বই। সেই রকমইভাবে হয়তো অতনু রয় এবং অজিত সেন এরা হয়তো একটা কমার্শিয়াল ভাবে আনার চেষ্টা করছে, তারাও একটা নতুনভাবে কাজ করার চেষ্টা করছে, এবং সেখানে দেব বা জিদ্দাকে মানে দেবজিদ্দাকে হয়তো আমরা আবার একসঙ্গে দেখতেও পারি। এইরকমও তো হতে পারে। তাহলে নিজেদের মধ্যে ভাই লড়াই করে কোনো লাভ নেই। একটা জিনিস বুঝতে হবে যে এরাই কিন্তু বাংলার কিন্তু ভবিষ্যৎ, বাংলা টলিউডের কিন্তু ভবিষ্যৎ। এবার আস্তে আস্তে নতুন মুখ উঠে আসছে, ইয়াস বলুন বা বিক্রম বলুন, এরা উঠে আসছে। এদের এখনো অনেক সময় লাগবে, যে দেবদা জিদ্দার জায়গায় আসতে এদের আমরা প্রচুর সময় লাগবে, তাই না? তো আমার এই কথাগুলো আপনাদেরকে যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হচ্ছে যে বেঙ্গল টকিজের সঙ্গে কিন্তু 100-এর মধ্যে 100% কিন্তু জিদ্দা কিন্তু কাজ করতে চলেছে, এবং সেটা শোনাও যাচ্ছে যে মার্চ মাস থাকতে কিন্তু এই বই মানে যে জিদ্দার যে শুটিং বেঙ্গল টকিজের সঙ্গে, সেটা কিন্তু আরম্ভ হতে পারে। সেটা এখনো মানে 100-এর মধ্যে 100% এখনো অফিসিয়ালিভাবে কনফার্ম রিপোর্ট আসেনি। যখন কনফার্ম রিপোর্ট আসবে আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব, তাই না? তো ভেবে দেখুন যে নিজেদের মধ্যে কি লড়াই করে কি কোনো লাভ রয়েছে? কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গায় ঠিক থাকি, আমরা সবাইকে সাপোর্ট করব, ওরা ওদের মতন কাজ করুক। খাদান যখন আসবে, খাদান একটা ব্যাপক লেভেলের একটা সাকসেস পাক, বা জিদ্দার বেঙ্গল টকের সঙ্গে বই আসুক বা বুমেরাং আসুক, সেটাও কিন্তু একটা ব্যাপক লেভেলের একটা সাকসেস পাক। এটাই কিন্তু আমরা চাই। তার কারণ বাংলায় অন্য ইন্ডাস্ট্রি থাকতে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে রয়েছে, এইটা ভাবতে হবে। ওই জন্য নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই। আর কমেন্ট বক্সে এইরকম যখন পোস্টগুলো আসে টুইটারে বা যেখানে পোস্টগুলো আসে, সেই পোস্টে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে লাভ নেই। এবং আরেকটা ব্যাপার দেখছি যে জিদ্দার কোনো বই আসলে সেখান থাকতে, বা হিন্দিতে বলিউডে কোনো বই আসলে কপি। এই যে অজয় দেবগানের যে বইটা আসতে চলেছে, সেইটা নাকি রাবণের কপি। এটা লিখে মানে লেখা হচ্ছে কেন? এ কোন দিক দিয়ে মনে হচ্ছে যে এটা রাবণের কপি? এগুলো কিছু জিৎ ফ্যানেরা করছে। তাহলে এইগুলো করলে কিন্তু ট্রোল হবে, কারণ ট্রোল কিন্তু তোমরা কিন্তু নিজেরাই তৈরি করছো, তাই না? তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, ততক্ষণ ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।